হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? এই পর্বে আমি তোমাদের ক্লাস 2 ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 3 সম্পূর্ণ আলোচনা করব। দেখো বন্ধুরা, ইউনিট 3তে আছে কমান্ড, ইনস্ট্রাকশন অ্যান্ড রিকোয়েস্ট, আদেশ, নির্দেশনা এবং অনুরোধ। কমান্ড মানে আদেশ, ইনস্ট্রাকশন মানে নির্দেশনা, অ্যান্ড মানে এবং, রিকোয়েস্ট মানে অনুরোধ। এখানে দেখো আছে লেসন 1 মানে পার্ট 1, অর্থাৎ ইউনিট 3 মানে অধ্যায় 3 এর পার্ট 1 আমরা এই পর্বে শিখব। লেসন 1-এ আছে ক্লাসরুম কমান্ড, শ্রেণীকক্ষের আদেশ। ক্লাসরুম মানে শ্রেণীকক্ষ, কমান্ড মানে আদেশ। দেখো আমরা নিচের ছবিতে কিছু শ্রেণীকক্ষের আদেশ দেখতে পারছি। এখানে শিক্ষক হাত দিয়ে দেখাচ্ছেন এবং এই মেয়েটি বই খুলছে, বই বন্ধ করছে, ছেলেটি ব্ল্যাকবোর্ডে কিছু একটা লিখছে বা মুছে দিচ্ছে এবং নিচেও আমরা চেয়ারে বসা, চেয়ার থেকে ওঠা এবং মেয়েটি খাতায় লিখছে, এগুলোই শ্রেণীকক্ষের আদেশ। লুক অ্যাট দ্য পিকচার্স, ছবিগুলোর দিকে তাকাও। ক্যান ইউ গেস, তুমি কি অনুমান করতে পারো? দ্য কমান্ড, আদেশগুলো। ফর ইচ পিকচার্স, প্রত্যেক ছবির। ইন পেয়ার্স, জোড়ায়। ট্রাই টু সে, বলার চেষ্টা করো। দ্য কমান্ড, আদেশগুলো। ফর ইচ পিকচার, প্রত্যেক ছবির। লুক মানে তাকানো, অ্যাট মানে দিকে, পিকচার্স মানে ছবিগুলো। তাহলে লুক অ্যাট দ্য পিকচার্স মানে ছবিগুলোর দিকে তাকাও। ক্যান মানে পারা, ইউ মানে তুমি, গেস মানে অনুমান করা, কমান্ড মানে আদেশ, ফর মানে জন্য, ইস মানে প্রত্যেক, পিকচার মানে ছবি। তাহলে ক্যান ইউ গেস দ্য কমান্ড ফর ইচ পিকচার মানে প্রত্যেক ছবির জন্য আদেশগুলো তুমি অনুমান করতে পারো। ইন মানে ভিতরে, পেয়ার্স মানে জোড়ায়, ট্রাই মানে চেষ্টা করা, টু মানে দিকে, সেই মানে বলা, কমান্ড মানে হচ্ছে আদেশ, ফর মানে জন্য, ইস মানে প্রত্যেক, পিকচার মানে ছবি। তাহলে ইন পেয়ার্স জোড়ায়, ট্রাই টু সে দ্য কমান্ড ফর ইচ পিকচার, প্রত্যেক ছবির জন্য আদেশগুলো বলতে চেষ্টা করো। এই নিচের আদেশগুলো তোমাদের ইংলিশে বলতে বলছে, যেমন ক্লিন দ্য বোর্ড, বোর্ডটি পরিষ্কার করো। ওপেন দ্য বুক, বইটি খোলো। ক্লোজ দ্য বুক, বইটি বন্ধ করো। এখানে প্রথম ছবিতে এই ছেলেটি বোর্ড পরিষ্কার করছে, দ্বিতীয় ছবিতে মেয়েটি একটি বই খুলছে এবং তৃতীয় ছবিতে মেয়েটি তার বই বন্ধ করছে। তারপরে দেখো এখানে টিচার তার হাত দিয়ে কোনো কিছু দেখাচ্ছে, হয়তো বলছে এখানে আসো, অর্থাৎ কাম হেয়ার। তারপরে এখানে টিচার তার দুই হাতে তালি দিচ্ছে, অর্থাৎ ক্লাপ ইওর হ্যান্ড মানে তোমার হাতে তালি দাও। তারপরে নিচের ছবিতে এই মেয়েটি কিছু একটা লিখছে, তাহলে রাইট অন ইওর নোটবুক, তোমার খাতায় লেখো। এই ছেলেটি চেয়ারে বসছে, আমরা বলতে পারি সিট ডাউন, বসো। এই ছেলেটি উঠছে, স্ট্যান্ড আপ, উঠে দাঁড়াও। দেখো বিতে আছে নাও, এখন। লিসেন অ্যান্ড রিপিট, শোনো এবং পুনরাবৃত্তি করো। দ্য ফলোয়িং কমান্ড, নিচের আদেশগুলো। রোল প্লে, চরিত্রে অভিনয় করো। নাও মানে এখন, লিসেন মানে শোনা, অ্যান্ড মানে এবং, রিপিট মানে পুনরাবৃত্তি করা, ফলোয়িং মানে অনুসরণ করা বা নিচের, কমান্ড মানে আদেশ বা আদেশগুলো, রোল মানে হচ্ছে চরিত্রে, প্লে মানে অভিনয় করা। তাহলে নাও লিসেন অ্যান্ড রিপিট দ্য ফলোয়িং কমান্ড, এখন নিম্নলিখিত আদেশগুলো শোনো এবং পুনরাবৃত্তি করো। রোল প্লে, চরিত্রে অভিনয় করো। দেখো এখানে এতে আছে রেইজ ইওর হ্যান্ড, তোমার হাত তোলো। বিতে সিট ডাউন, বসো। স্ট্যান্ড আপ, উঠে দাঁড়াও। ক্লিন দ্য বোর্ড, বোর্ড পরিষ্কার করো। বি কোয়াইট, শান্ত থাকো, অর্থাৎ নিশ্চুপ, কোনো কথা বলবে না। ক্লোজ ইওর বুক, তোমার বই বন্ধ করো। কাম হেয়ার, এখানে আসো। রাইট ইওর নেম, তোমার নাম লেখো। ক্লাপ ইওর হ্যান্ড, তোমার হাতে তালি দাও। ওপেন ইওর বুক, তোমার বই খোলো। অর্থাৎ উপরের ছবির কমান্ডগুলোই কিন্তু নিচে লেখা আছে।
বন্ধুরা দেখো এখানেও আছে ইউনিট 3 মানে অধ্যায় 3 লেসন 1 মানে পার্ট 1 ক্লাসরুম কমান্ড মানে শ্রেণীকক্ষের আদেশ। দেখো সিতে আছে ওয়ার্ক ইন পেয়ার্স জোড়ায় কাজ, ম্যাচ ইজ অফ দ্য কমান্ড প্রত্যেক আদেশ মিল করো, এ টু জে অর্থাৎ এ থেকে জে পর্যন্ত, ইন সেকশন বি বিভাগ বি এর, হুইথ দ্য পিকচার্স ছবিগুলোর সাথে, ইন সেকশন এ বিভাগ এ এর, ওয়ার্ক মানে কাজ করা, ইন মানে ভিতরে, পেয়ার্স মানে হচ্ছে জোড়ায়, তাহলে ওয়ার্ক ইন পেয়ার্স মানে জোড়ায় কাজ করো, ম্যাচ মানে মিল করা, ইজ মানে প্রত্যেক, অফ মানে এর, কমান্ড মানে হচ্ছে আদেশ, আর এ টু জে মানে এ থেকে যেই পর্যন্ত, ইন মানে ভিতরে, সেকশন মানে বিভাগ, বি মানে বি, হুইথ মানে সাথে, পিকচার্স মানে ছবিগুলো, ইন মানে ভিতরে, সেকশন মানে বিভাগ, এ মানে এ। তাহলে ম্যাচ ইজ অফ দ্য কমান্ড এ টু জে ইন সেকশন বি হুইথ দ্য পিকচার্স ইন সেকশন এ। বিভাগ এ এর ছবিগুলোর সাথে বিভাগ বি এর এই থেকে যে পর্যন্ত প্রত্যেক আদেশ মিল করো। অর্থাৎ এর আগের পৃষ্ঠায় আমরা এই অ্যাক্টিভিটি বিতে যে এই থেকে যেই পর্যন্ত কমান্ডগুলো পড়েছিলাম, এই কমান্ডের সাথে উপরের এই ছবিগুলো তোমাদের মিল করতে বলছে। তারপর দেখো ডিতে আছে লিসেন অ্যান্ড রিপিট শোনো এবং পুনরাবৃত্তি করো, দ্য ডায়ালগ মানে সংলাপগুলো, ইন দ্য বক্স বাক্সের ভিতরে, লিসেন মানে শোনা, অ্যান্ড মানে এবং, রিপিট মানে পুনরাবৃত্তি করা অর্থাৎ বারবার বলা, ডায়ালগস সংলাপগুলো, ইন মানে ভিতরে, বক্সেস মানে বাক্সগুলোর ভিতরে। তাহলে লিসেন অ্যান্ড রিপিট দ্য ডায়ালগস ইন দ্য বক্সেস মানে বাক্সের ভিতর সংলাপগুলো শোনো এবং পুনরাবৃত্তি করো। নিচে দেখো আমরা অনেকগুলো বক্স অর্থাৎ বাক্স দেখতে পারছি, এগুলোই তোমাদের শুনতে বলছে এবং রিপিট অর্থাৎ পুনরাবৃত্তি করতে বলছে। দেখো এখানে টিচার এবং স্টুডেন্ট অর্থাৎ একজন শিক্ষক এবং অনেকজন ছাত্রছাত্রীর মধ্যে কথা হচ্ছে। তো টিচার শিক্ষক বলছেন, হ্যালো স্টুডেন্ট, হ্যালো ছাত্রছাত্রী, লিসেন কেয়ারফুলি মনোযোগ দিয়ে শোনো। স্টুডেন্ট ছাত্রছাত্রী, শিওর টিচার অবশ্যই শিক্ষক। তারপর এখানে টিচার এবং নবনী নামে একজন মেয়ের সাথে কথা হচ্ছে। তো টিচার শিক্ষক বলছে, হ্যালো নবনী, হ্যালো নবনী, শ মি ইয়োর বুক তোমার বই আমাকে দেখাও। নবনী, হেয়ার ইট ইজ স্যার এখানে এটি স্যার। টিচার আবির এর মধ্যে কথা হচ্ছে। টিচার, হ্যালো আবির, কাম হেয়ার, হ্যালো আবির এখানে আসো। রাইট ইয়োর নেম অন দ্য বোর্ড বোর্ডে তোমার নাম লেখো। আবির, শিওর আই উইল হ্যাঁ আমি করব। টিচার, ওয়েল ডান আবির খুব ভালো আবির। ক্লিন দ্য বোর্ড বোর্ডটি পরিষ্কার করো, অ্যান্ড এবং, গো ব্যাক টু ইয়োর সিট এবং তোমার আসনে ফিরে যাও। আবির, থ্যাংক ইউ টিচার ধন্যবাদ শিক্ষক। তারপর দেখো এখানেও টিচার এবং মোনালি এর সাথে কথা হচ্ছে। টিচার, মোনালি কাম টু দ্য ফ্রন্ট মোনালি সামনে আসো। নাও এখন, ড্র এ সার্কেল একটি বৃত্ত আঁকো, ওয়ান দ্য বোর্ড বোর্ডের উপর। মোনালি, হেয়ার উই গো টিচার এখানে আমরা যাই শিক্ষক। টিচার, গুড জব মোনালি ভালো কাজ মোনালি। থ্যাংক ইউ ধন্যবাদ মোনালি। ইউ আর ওয়েলকাম টিচার আপনাকে স্বাগতম শিক্ষক। তারপর দেখো ইতে আছে ইন পেয়ার্স অর্থাৎ জোড়ায়, প্র্যাকটিস দ্য ডায়ালগ সংলাপগুলো অভিনয় করো। ইন ডি ডি এর ভিতরের, বাই রোল প্লে চরিত্রে অভিনয় দ্বারা। ইউজ রিয়েল নেম আসল নাম ব্যবহার করো, হোয়ার পসিবল যেখানে সম্ভব। অর্থাৎ এখানে ডায়লগ ইন ডি মানে এই উপরের এই অ্যাক্টিভিটি ডি এর ডায়লগগুলো তোমাদের চরিত্রে অভিনয় করে দেখাতে বলছে। ইন মানে ভিতরে, পেয়ার্স মানে হচ্ছে জোড়ায়, ইন পেয়ার্স মানে জোড়ায়,
জোড়ায় মানে দুইজন মিলে কি করব, প্র্যাকটিস মানে হচ্ছে অনুশীলন করা, ডায়ালগস মানে সংলাপগুলো, ইন মানে ভিতরে, ডি বাই মানে দ্বারা, রোল মানে হচ্ছে চরিত্রে, প্লে মানে অভিনয়। তাহলে প্র্যাকটিস দ্য ডায়ালগ ইন ডি বাই রোল প্লে, চরিত্রে অভিনয় দ্বারা ডি এর সংলাপগুলো অনুশীলন করো। ইউজ মানে ব্যবহার করা, রিয়েল মানে হচ্ছে আসল, নেম মানে নাম, হোয়ার মানে যেখানে, পসিবল মানে সম্ভব। তাহলে ইউজ রিয়েল নেম হোয়ার পসিবল, যেখানে সম্ভব আসল নাম ব্যবহার করো। অর্থাৎ তোমার যেই মূল নাম সেটি ব্যবহার করতে বলছে। এখানে যেমন মোনালি, আবির, তারপরে নবনী, এই নামগুলো ব্যবহার করা হয়েছে, এগুলো কিন্তু ব্যক্তির আসল নাম। তো এভাবে ডায়লগ বলার সময় তোমার আসল নামটি ব্যবহার করতে পারো। দেখো বন্ধুরা, এখানে আছে ইউনিট 3 মানে অধ্যায় 3, লেসন 2 মানে পার্ট 2। দেখো এখানে আছে ইনস্ট্রাকশন মানে নির্দেশনা। দেখো এতে আছে লিসেন দ্য ইনস্ট্রাকশন, নির্দেশনাগুলো শোনো, অ্যান্ড ড্র এবং আঁকো। দ্য ফার্স্ট ওয়ান প্রথমটি, ইজ ডান সম্পূর্ণ, ফর ইউ তোমার জন্য। লিসেন মানে শোনা, ইনস্ট্রাকশন মানে নির্দেশনা, অ্যান্ড মানে এবং, ড্র মানে আঁকা। তাহলে লিসেন দ্য ইনস্ট্রাকশন অ্যান্ড ড্র, তাহলে নির্দেশনাগুলো শোনো এবং আঁকো। দ্য ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ, প্রথমটি তোমার জন্য সম্পূর্ণ। দেখো এখানে 1 অর্থাৎ 1 নম্বরে আছে ড্র এ স্ট্রাইট লাইন, একটি সোজা রেখা আঁকো। এখানে দেখো পাশে আঁকা আছে একটি সোজা রেখা। তারপর দেখো এখানে আছে ড্র অ্যান অ্যারো, একটি তীর আঁকো, বিলো দ্য লাইন, লাইনের নিচে। এখানে দেখো এই সোজা লাইনের নিচে অর্থাৎ শেষের দিকে একটি অ্যারো অর্থাৎ তীর আঁকা আছে, এটি তোমাদের আঁকতে বলছে। ড্র মানে আঁকা, স্ট্রাইট মানে সোজা, লাইন মানে রেখা, অ্যারো মানে তীর, বিলো মানে নিচে, লাইন মানে রেখা। এখানে দেখো 2তে আছে ড্র এ সার্কল, একটি বৃত্ত আঁকো। তোমাদের এখানে সার্কল গোল একটি বৃত্ত আঁকতে হবে। এখানে তোমরা সুন্দর করে গোল একটি বৃত্ত আঁকতে পারো। তারপর দেখো এখানে 3তে আছে ড্র এ ফ্লাওয়ার, একটি ফুল আঁকো, কালার ইট, এটি রং করো, গ্রিন অ্যান্ড রেড, লাল এবং সবুজ। ড্র মানে আঁকা, ফ্লাওয়ার মানে ফুল, কালার মানে রং করা, ইট মানে ইহা বা এটি, গ্রিন মানে সবুজ, অ্যান্ড মানে এবং, রেড মানে লাল। তাহলে এই বক্সের ভিতর তোমরা সুন্দর একটি ফুল আঁকবে এবং তা লাল এবং সবুজ রং করবে। তারপর দেখো এখানেও আছে ইউনিট 3 অর্থাৎ অধ্যায় 3, লেসন 2 মানে পার্ট 2। এখানেও আছে ইনস্ট্রাকশন মানে নির্দেশনা। দেখো বিতে আছে লুক অ্যাট মানে তাকাও, অ্যান্ড লিসেন এবং শোনো, টু দ্য ক্লাসরুম ইনস্ট্রাকশন শ্রেণীকক্ষের নির্দেশনাগুলো। নাও এখন, ইন পেয়ার্স জোড়ায়, রিড দ্য রুলস অ্যালাউড নিয়মগুলো উচ্চস্বরে পড়ো। লুক মানে তাকানো, অ্যাট মানে দিকে, অ্যান্ড মানে এবং, লিসেন মানে শোনা, টু মানে দিকে, ক্লাসরুম মানে শ্রেণীকক্ষ, ইনস্ট্রাকশন মানে নির্দেশনা। তাহলে লুক অ্যাট অ্যান্ড লিসেন টু দ্য ক্লাসরুম ইনস্ট্রাকশন মানে তাকাও এবং শ্রেণীকক্ষের নির্দেশনাগুলো শোনো। নাও মানে এখন, ইন মানে ভিতরে, পেয়ার্স মানে জোড়ায় অর্থাৎ দুইজন মিলে, রিড মানে পড়া, রুলস মানে নিয়মগুলো, অ্যালাউড মানে উচ্চস্বরে। তাহলে নাও ইন পেয়ার্স রিড দ্য রুল অ্যালাউড, এখন উচ্চস্বরে জোড়ায় নিয়মগুলো পড়ো। দেখো 1 অর্থাৎ 1 নম্বরে আছে কাম ওয়ান টাইম, সময় মতো আসো। কাম মানে আসা, ওয়ান মানে উপরে বোঝায়, এখানে যথাসময়ে বোঝাচ্ছে, টাইম মানে সময়। এখানে একটি ঘড়ির ছবি দেয়া আছে, অর্থাৎ যে কোনো কাজে সঠিক সময়ে আমাদের আসতে হবে। প্রিপেয়ার ফর ক্লাস, শ্রেণীর জন্য প্রস্তুত হও। প্রিপেয়ার মানে প্রস্তুত, ফর মানে জন্য, ক্লাস মানে শ্রেণী। 3 লিসেন টু আদার্স, অন্যদের কথা শোনো। লিসেন মানে শোনা, টু মানে দিকে, আদার্স মানে অন্যদের। রেইজ হ্যান্ড টু স্পিক, কথা বলতে হাত তোলো। রেইজ মানে তোলা, হ্যান্ড মানে হাত, টু মানে দিকে, স্পিক মানে হচ্ছে কথা বলতে। দেখো এখানে হাত উপরে তুলছে কোনো কিছু জিজ্ঞাসা করার জন্য।
5 বি কাইন্ড, দয়ালু হও, বি মানে হওয়া, কাইন্ড মানে দয়ালু। 6 সেই প্লিজ, বলো দয়া করে, সেই মানে বলা, প্লিজ মানে দয়া করা, অর্থাৎ কাউকে কোনো কিছু অনুরোধ করতে প্লিজ বলতে হবে। 7 সেই থ্যাংক ইউ, ধন্যবাদ বলো, সেই মানে বলা, থ্যাংক মানে ধন্যবাদ, ইউ মানে তুমি বা তোমাকে, অর্থাৎ কারোর কাছ থেকে কোনো উপকার পেলে সেক্ষেত্রে আমরা তাকে ধন্যবাদ অর্থাৎ থ্যাংক ইউ জানাতে পারি। 8 ক্লিন আপ অ্যান্ড হেল্প আউট, পরিষ্কার করো এবং সাহায্য করো। ক্লিন মানে পরিষ্কার, ক্লিন আপ মানে পরিষ্কার করা, অ্যান্ড মানে এবং, হেল্প মানে সাহায্য, আউট মানে বাইরে, কিন্তু এখানে হেল্প আউট মানে সাহায্য করো বোঝাচ্ছে। দেখো এগুলো দিয়ে কিন্তু পরিষ্কার করতে হয়, কোনো জিনিস পরিষ্কার করলে ওই কাজটিতে কিন্তু সাহায্য করাও হয়। তারপর দেখো সিতে আছে প্রজেক্ট মানে প্রকল্প, মেক এ পোস্টার, একটি প্রচারপত্র তৈরি করো, হুইথ 5 গোল্ডেন রুলস, 5টি সুবর্ণ নিয়ম সহ, বিলো মানে নিচে। ডিসপ্লে ইয়োর পোস্টার, তোমার প্রচারপত্র প্রদর্শন করো, ইন ইয়োর ক্লাস, তোমার শ্রেণীতে। নিচে দেখো কিছু পোস্টার অর্থাৎ প্রচারপত্র তৈরি করা আছে, এগুলো তোমরা তৈরি করে তোমাদের ক্লাসে এগুলো দেয়ালে লাগিয়ে দিতে পারো। প্রজেক্ট মানে প্রকল্প, মেক মানে তৈরি করা, এ মানে একটি, পোস্টার মানে হচ্ছে প্রচারপত্র যেগুলোতে ভালো কিছু প্রচার করা হয়, হুইথ মানে সাথে, 5 মানে 5, গোল্ডেন মানে সোনালি বা এখানে সুবর্ণ অর্থাৎ সুন্দর বর্ণ, রুলস মানে নিয়মগুলো, বিলো মানে নিচে। তাহলে মেক এ পোস্টার হুইথ 5 গোল্ডেন রুলস বিলো মানে নিচে দেওয়া 5টি সুবর্ণ নিয়ম সহ একটি প্রচারপত্র তৈরি করো। ডিসপ্লে মানে প্রদর্শন করা, ইয়োর মানে তোমার, পোস্টার মানে হচ্ছে প্রচারপত্র, ইন মানে ভিতরে, ইয়োর মানে তোমার, ক্লাস মানে শ্রেণী। তাহলে ডিসপ্লে ইয়োর পোস্টার ইন ইয়োর ক্লাস মানে তোমার শ্রেণীতে তোমার প্রচারপত্র প্রদর্শন করো। দেখো এখানে 5টি পোস্টার অর্থাৎ প্রচারপত্র দেয়া আছে, যেমন রুল 1 অর্থাৎ নিয়ম 1, ট্রাই হার্ড মানে কঠোর চেষ্টা করো, ট্রাই মানে চেষ্টা করা, হার্ড মানে হচ্ছে কঠোর। রুল 2 নিয়ম 2, লিসেন মানে শোনো। রুল 3 নিয়ম 3, শেয়ার ভাগ করো, অর্থাৎ তুমি যেটি শুনেছো সেটি অন্যদের জানাও। রুল 4 নিয়ম 4, কেয়ার যত্ন নাও, তার নিজের যত্ন নিতে বলছে। রুল 5 নিয়ম 5, বি সেফ নিরাপদ থাকো। এভাবে আমরা পোস্টার তৈরি করতে পারি এবং বিভিন্ন গোল্ডেন রুল অর্থাৎ সুবর্ণ বা সোনালী নিয়ম লিখতে পারি। দেখো বন্ধুরা এখানে আছে ইউনিট 3 মানে অধ্যায় 3, লেসন 3 মানে পার্ট 3। এখানে আছে মেকিং রিকোয়েস্ট মানে অনুরোধ তৈরি করা, মেকিং মানে তৈরি করা, রিকোয়েস্ট মানে অনুরোধ। অর্থাৎ এই লেসনে আমরা কিভাবে কাউকে কোনো কিছু অনুরোধ করব এবং সেটি ইংলিশে কিভাবে বাক্য তৈরি করব এবং ইংলিশে বলবো সেটি আমরা শিখব। দেখো এখানে এতে আছে লিসেন অ্যান্ড অ্যাক্ট আউট, শোনো এবং অভিনয় করো, দ্য ডায়লগ মানে সংলাপগুলো, লিসেন মানে শোনা, অ্যান্ড মানে এবং, অ্যাক্ট আউট মানে অভিনয় করে দেখানো, ডায়লগস মানে সংলাপগুলো। এখানে দেখো আছে ডায়লগ 1 অর্থাৎ সংলাপ 1, ইন দ্য লাইব্রেরি অর্থাৎ লাইব্রেরির ভিতরে। এখানে দেখো একটি ছেলে এবং একটি মেয়ে কথা বলছে। এই ছেলেটির নাম হচ্ছে হিলোল এবং মেয়েটির নাম হচ্ছে রীতা। তো হিলোল বলছে এক্সকিউজ মি রীতা, আমাকে মাফ করো রীতা। এক্সকিউজ মি মানে আমাকে মাফ করবেন। রীতা যেহেতু তার বান্ধবী বা একই ক্লাসমেট তাই আমাকে মাফ করো, তারপরে রীতা। তারপর বলছে ক্যান আই ব্রো ইয়োর ইরেজার প্লিজ, আমি কি তোমার মুছনিটি ধার নিতে পারি। ক্যান মানে পারা, আই মানে আমি, ব্রো মানে ধার নেয়া, ইয়োর মানে তোমার, ইরেজার মানে হচ্ছে মুছনি বা যেটাকে আমরা রাবার বলি, প্লিজ মানে দয়া করে। অর্থাৎ হিলোল তার বান্ধবী রীতার ইরেজার অর্থাৎ মুছনিটি ধার নিতে চাচ্ছে, এটি একটি রিকোয়েস্ট ছিল। এভাবে রিকোয়েস্ট করতে হয়, ক্যান আই ব্রো ইয়োর ইরেজার,
তারপর কমা দিয়ে প্লিজ অর্থাৎ দয়া করে। রিতা, ও ইয়েস, ও হা, হোয়াই নট কেন নয়, হিয়ার ইট ইজ এখানে এটি। তারপরে হিলোল, থ্যাংক ইউ সো মাচ তোমাকে অনেক ধন্যবাদ। থ্যাংক মানে ধন্যবাদ, ইউ মানে তুমি বা তোমাকে, সো মানে আরও বোঝাচ্ছে, মাস মানে অনেক। অর্থাৎ রিতা যে তার ইরেজার অর্থাৎ মোছনিটি তাকে দিয়েছিল, তাই হিলোল তাকে ধন্যবাদ জানাচ্ছে অনেক পরিমাণে। রিতা, মাই প্লিজার আমার আনন্দ, অর্থাৎ কেউ কোনো কিছু চাইলে সেটি দেয়া রিতার আনন্দ হয়। প্লিজার মানে আনন্দ, মাই মানে আমার। তারপর দেখো এখানে বিতে আছে লিসেন অ্যান্ড ফলো, শোনো এবং অনুসরণ করো। দ্য রিকোয়েস্ট অনুরোধগুলো, গিভেন ইন দ্য বক্স বাক্সে দেয়া। ম্যাচ ইজ রিকোয়েস্ট প্রত্যেক অনুরোধ মিল করো, হুইথ এ সাইন একটি সংকেত দ্বারা। লিসেন মানে শোনা, অ্যান্ড মানে এবং, ফলো মানে অনুসরণ করা, রিকোয়েস্ট মানে অনুরোধগুলো, গিভেন মানে দেওয়া আছে, ইন মানে ভিতরে, বক্স মানে বাক্স। তাহলে লিসেন অ্যান্ড ফলো দ্য রিকোয়েস্ট গিভেন ইন দ্য বক্স মানে বাক্সে দেয়া অনুরোধগুলো শোনো এবং অনুসরণ করো। ম্যাচ মানে মিল করা, ইজ মানে প্রত্যেক, রিকোয়েস্ট মানে অনুরোধ, হুইথ মানে সাথে, এ মানে একটি, সাইন মানে চিহ্ন। ম্যাচ ইজ রিকোয়েস্ট হুইথ এ সাইন মানে একটি সংকেতের সাথে প্রত্যেক অনুরোধ মিল করো। দেখো নিচে আমরা বিভিন্ন বক্সে কিছু সাইন অর্থাৎ চিহ্ন বা সংকেত দেখতে পাচ্ছি। যেমন এখানে চারপাশে লাল কালার দিয়ে একটি রেখা টানা আছে লাল, এবং তার ভিতরে একটি মোবাইল ফোন এবং রিং বাজছে। তো এখানে বলা আছে প্লিজ টার্ন অফ ইয়োর ফোন প্লিজ, দয়া করে আপনার ফোন বন্ধ করুন। অর্থাৎ এই চিহ্ন বা সাইনটি যেখানে থাকবে সেখানে আমরা আমাদের ফোন বন্ধ করে রাখব। তারপরে দেখো এই ডান সাইডের সাইনে একটি কল থেকে জল পড়ছে এবং দুইটি হাত ধোয়া হচ্ছে। এখানে আছে ওয়াশ ইয়োর হ্যান্ড ক্লিন, আপনার হাত পরিষ্কার করুন। এখানে হাত পরিষ্কার করে ধুতে বলছে। তারপরে নিচে আরও দেখো দুইটা সাইন আছে। এখানে একটি ঝুড়িতে এই লোকটি কিছু একটা ফেলছে, এটি একটি সাইন অর্থাৎ সংকেত, এবং উপরে লেখা আছে নো লিটিং প্লিজ, দয়া করে কোনো আবর্জনা না। নো মানে না, লিটিং মানে আবর্জনা, প্লিজ মানে দয়া করে, অর্থাৎ বাইরে কোথাও আবর্জনা ফেলা যাবে না, এই ঝুড়িতে ফেলতে হবে। নিচে লেখা হেল্প কিপ ইয়োর কমিউনিটি ক্লিন, তোমার সম্প্রদায়কে পরিষ্কার রাখতে সাহায্য করো। হেল্প মানে সাহায্য করা, কিপ মানে রাখা, ইয়োর মানে তোমার, কমিউনিটি মানে সম্প্রদায়, ক্লিন মানে পরিষ্কার। সম্প্রদায় মানে তুমি যেখানে বাস করো তার আশপাশের মানুষজনকে। তারপর দেখো এখানে একটি আইডি কার্ড আছে। তো এখানে আছে প্লিজ শ ইয়োর টিকিট, দয়া করে আপনার টিকিট দেখান। অর্থাৎ যখন আমরা ট্রেনে, বাসে বা অন্য কোথাও ভ্রমণ করব আমাদের একটি টিকিট থাকবে, সেই টিকিটটি চাইলে আমাদের দেখাতে হবে। এখানে দেখো এই সেন্টেন্সগুলোর সাথে মিল করতে বলেছিল। প্লিজ শ ইয়োর টিকিট, দয়া করে আপনার টিকিট দেখান। প্লিজ মানে দয়া করা, শ মানে দেখানো, ইয়োর মানে তোমার, টিকিট মানে টিকিট। তাহলে এটি আমরা মিল করব হচ্ছে নিচে এইটির সাথে। তারপরে নো লিটারিং প্লিজ, দয়া করে কোনো আবর্জনা না। নো মানে না, লিটারিং মানে আবর্জনা, প্লিজ মানে দয়া করে, অর্থাৎ এইখানে বলা আছে, অর্থাৎ বাইরে কোনো আবর্জনা আমরা ফেলবো না, এই ঝুড়িতে ফেলবো। প্লিজ টার্ন অফ ইয়োর ফোন হেয়ার, দয়া করে এখানে আপনার ফোন বন্ধ করুন। প্লিজ মানে দয়া করে, টার্ন অফ মানে বন্ধ করা, ইয়োর ফোন মানে তোমার ফোন, হেয়ার মানে এখানে, অর্থাৎ এই সংকেত, এখানে এই সংকেত থাকলে আমরা আমাদের ফোন বন্ধ করে রাখবো। প্লিজ ওয়াশ ইয়োর হ্যান্ড ক্লিন, দয়া করে আপনার হাত ধুয়ে পরিষ্কার করুন। প্লিজ মানে দয়া করে, ওয়াশ মানে ধোয়া, ইয়োর মানে তোমার, হ্যান্ড মানে হচ্ছে হাত বা হাতগুলো অর্থাৎ দুইটি হাত, ক্লিন মানে পরিষ্কার। তো হাত ধুয়ে পরিষ্কার করতে বলছে কিন্তু এই ছবিতে, তাহলে এটি আমরা মিল করব। বন্ধুরা এভাবে কিন্তু আমরা সাইনগুলো বুঝতে পেরেছি এবং বাক্যগুলো মিল করতে পেরেছি। তো এই নিয়মগুলোও কিন্তু আমরা ফলো করব।
বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। পরের ভিডিওতে আমরা পরবর্তী ইউনিট এবং লেসন আলোচনা করব। ভালো থেকো তোমরা।